আমরা টাইফয়েডের ভ্যাকসিনের জন্য কীভাবে নিবন্ধন করব, তো এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমি ভিডিওর মধ্যে শর্টকাটে দেখিয়ে দিব যে কীভাবে আমরা মূলত ভ্যাকসিনের জন্য আবেদনটা করবো। তো এটা হচ্ছে গিয়ে টাইফয়েড। তো এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে কি আমরা যারা নবম শ্রেণী কিংবা নবম শ্রেণীর উপরে আছি অথবা যারা এখন পড়ালেখা শেষ করে ফেলেছি তাদের জন্য একটা আবেদন সিস্টেম। আরেকটা হচ্ছে যারা 0-9 মাস থেকে, মানে যারা এখন 9 মাস, যেসব বাচ্চা 9 মাস থেকে মনে করো যে 15 বছর পর্যন্ত যারা আছে কিংবা 15 বয়স কম বয়সী এরকম যারা আছে, এক কথায় পেলে নার্সারি শিশু 1-2 কিংবা 4-5-6 যেসব স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে সব শ্রেণীতে, তাদের জন্য আবেদন করার ধরন একটি। সো আমরা এখানে বিষয় পাচ্ছি যে দুইটি আবেদন করার ধরন, যেমন একটা হচ্ছে কি যারা একটু উঠতি বয়স, যাদের একটু বয়স বেশি, এক কথায় 18 কিংবা 15-16 প্লাস তাদের। আরেকটা হচ্ছে যারা 0-9 মাস, 9 নিচে হলে হবে না, 9 মাস থেকে যাদের একটু মনে করছে 15 বছর। সো দুই ভাগে দুটো ভাগ করে নিয়েছি বিষয়টা। তো তাদের জন্য আমরা কীভাবে আবেদন করবো, সো আমরা দুটো নিয়ম দুজনের জন্য আবেদন করতে পারি। তো আমি আজকে একবারে আপনাদের প্রপারলি মানে একবারে ইজিভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি বুঝতে কারো সমস্যা হবে না। এই ভিডিও দেখলে আপনার হাতে ফোন দিয়ে আপনি নিজের সন্তানের কিংবা নিজের জন্য আপনি টাইফয়েডের ভ্যাকসিনের নিবন্ধনটা নিজেই করে ফেলতে পারবেন, দেন হচ্ছে পিডিএফটা ডাউনলোড করে ফেলতে পারবেন। তো ফার্স্টে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটি জন্ম নিবন্ধনের। তো এক্ষেত্রে একটি বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের নিবন্ধন দুই রকম হয়। যেমন এটা হচ্ছে গিয়ে আমি যেটা দেখছি বর্তমানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে একটু ওল্ড আর কি, এটা বর্তমানে সচরাচর না, এটা হচ্ছে একটু ওল্ড। দেন হচ্ছে আমরা যদি আরেকটা দেখি, এটা হচ্ছে গিয়ে বর্তমানে সচরাচর ব্যবহার হচ্ছে, সবার কাছে আছে। হ্যাঁ, তো এখানে অনেকেই ভাবতে পারে যে এমনটা হইলে হবে না কিংবা এমনটা হইলে হবে। তো এমনটা না, এখানে জাস্ট যে কোনো একটা হইলে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের মানে একবারে ওল্ড, যেগুলো অনেক আগে, যেমন অনলাইন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এটা হবে না, রেজিস্ট্রেশন করতে পারবো না। অবশ্যই আমাদের অনলাইন থাকা লাগবে, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট না এখানে বিষয় হচ্ছে কি আমাদের অনলাইন থাকতে হবে। দেন হচ্ছে কি একটু আপডেটও হতে হবে। আপডেট হলে যে মানে আপডেট বলতে আমি শুধু এটা বুঝেছি এমনটা না ভাই, এটাও কিন্তু আপডেট, এটা হইলেও হবে। তো যে কোনো একটা হলে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবো। তো বেশি কথা বলছি না, চলে আসছি কমপ্লিট স্ক্রিন দেখে আসছি আমরা কি আমাদের আবেদনটা কমপ্লিট করবো। তো আমি দেখাচ্ছি কমপ্লিট স্ক্রিনে, আপনাদের বলতে সহজ হবে, প্লাস আমার দেখাতে ইজি হবে, তার জন্য কমপ্লিট স্ক্রিন দেখাচ্ছি। আপনারা চাইলে ফোনের মাধ্যমে করতে পারেন। তো যদি কমপ্লিট স্ক্রিনে বসতে আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে ফোন স্ক্রিনে কীভাবে করবেন